নির্ঘণ্ট প্রকাশিত না হলেও রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। কোনো কোনো জায়গায় রাজনৈতিক দলগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠছে, ছড়াচ্ছে উত্তেজনা। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি রাজনৈতিক উত্তেজনার খবর পরিবেশন করব। বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি ঘিরে ছড়ালো উত্তেজনা। ঘটনাটি পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভা এলাকার। জানা গেছে বৃহস্পতিবার বারাবণীর গৌরান্ডি এলাকায় পরিবর্তন যাত্রার রথ ঢোকার আগে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা উত্তেজনা সৃষ্টি হয়। দেখুন সেই উত্তেজনার মুহূর্ত। माइक चलो। ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। জানা গেছে দলের পরিবর্তন যাত্রার রথ গৌরান্ডি এলাকায় ঢোকার আগে রাস্তার দুধারে দলীয় পতাকা লাগিয়ে সাজানোর কাজ করছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ সেই সময় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী সেখানে পৌঁছে বিজেপি কর্মীদের হুমকি দেয় এবং মারধর করে। বিজেপির দাবি স্থানীয় তৃণমূল ব্লক সভাপতির দুই ভাই ওই হামলার সঙ্গে জড়িত। মিছিলকে ঘিরে খারাপ কথাও বলা হয় বলে অভিযোগ। পরিবর্তন যাত্রার রথ এলাকায় ঢোকার মুখে পৌঁছলে উত্তেজনা আরও বাড়ে। বিজেপি ও তৃণমূল নেতা কর্মীদের মধ্যে তীব্র বচসা শুরু হয়। বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি কি অভিযোগ করেছেন শুনুন। পরিকল্পনা মাফিক রথযাত্রা ভেস্তে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দাঁড়িয়ে থেকে এই ঘটনা ঘটিয়েছে। লুঙ্গি বাহিনীকে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর সঙ্গে সরাসরি পুলিশও জড়িত। ওখানে পুলিশ দাঁড়িয়ে, পুলিশের থাকার পর আমরা পারমিশন করিয়েছি, আমরা এটাকে ডিএমকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি আমাদের রুট কি আছে। পুলিশ থাকার পরেও তৃণমূলের গুন্ডা বাহিনী, অসিত সিং ওখানের যে ব্লক প্রেসিডেন্ট, তার ভাই টুলু সিং, পিন্টু সিং, মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ পিন্টু, আকবর, এদের নেতৃত্বে আমাদের কার্যকর্তাদের উপর, আমাদের রথের উপর হামলা হয়। প্রায় 10খানা গাড়ি এফেক্টেড, 10খানা গাড়ি ভেঙে চুর করে দেওয়া হয়েছে। 6টা গাড়ি রথের সাথে আছে ভাঙা অবস্থা এবং 4টে গাড়ি এখনো পর্যন্ত ওখানে ড্যামেজ হয়ে পড়ে রয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ওখানে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা হলো। এসিপি র্যাঙ্কের অফিসাররা সেখানে দাঁড়িয়েছিল, তাদের সামনে এই ঘটনা ঘটেছে। খুবই দুর্ভাগ্যজনক এবং চতুর্দিকে পশ্চিমবঙ্গের সব জায়গায় এই ঘটনা ঘটছে। আমরা দেখব এইভাবে তৃণমূলী সন্ত্রাস করে কিভাবে রথকে আটকানো যায়, আমরাও দেখব। কোনো অবস্থাতেই বিজেপির এই রথযাত্রা আটকানো যাবে না। আপনারা অভিযোগ করবেন এখানে? হ্যাঁ, অবশ্যই আমরা অভিযোগ করব। আমরা অভিযোগ করছি, আমরা স্পেসিফিক আমাদের নাম দিয়ে আমরা অভিযোগ করব। আমরা অলরেডি সেটাকে রেডি হচ্ছে, আমরা থানায় যাচ্ছি। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের পাল্টা দাবি, বিজেপি কর্মীরাই কয়েকজন তৃণমূল সমর্থককে মারধর করেছে। এমনকি এক তৃণমূল সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ শাসক দলের। বিধান উপাধ্যায় তৃণমূল বিধায়ক, তিনি কি বলছেন শুনুন। তৃণমূলীরা, দুষ্কৃতীরা যদি হামলায় করতো তাহলে কি একজনা বাড়ি ফিরে যেত? কারণ তখন সময়টাই ছিল 1:30 2টো, 1টা 1:30টার মধ্যে ভাবে হয়তো একটা সাইকেল রিপেয়ারিংয়ের দোকান ওটা খোলা ছিল।
সেখানে একজন যে সাইকেলের দোকানটা যে করে তাকে মানে গাড়ির থেকে নেমে মেরেছে। তখন আশেপাশে কোথাও লোকজন ছিল না। এটা দেখে পাড়া প্রতিবেশী যারা আছে তারা বেরিয়ে বিক্ষোভ দেখায় তাদেরকে, এবং তারা তখন পালিয়ে যায়। ছেলেটা প্রচণ্ড মানে আঘাত পেয়েছে এবং সে কিরোজোড়া হসপিটালে ট্রিটমেন্ট করেছে, তারপর কমপ্লেন করেছে। তো এইভাবে যদি তারা করতে থাকে, দেখুন আমরা চুপ আছি মানে সব কিছু সহ্য করছি মানে এটা নয়। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে সব কিছু হোক। এটা যদি না চায় তাহলে কিন্তু আগামী দিনে কোনো গ্রামে তারা ঢুকতে পারবে। বিধায়কের বক্তব্য আপনাদের শোনালাম। তৃণমূল নেতা অসিত সিং কি বলছেন শুনুন। এত উচ্ছৃঙ্খলতা, বিশেষত অরিজিৎ রায় মার্কেটটাকে এত গরম করছে, মানে যাচ্ছে তাইভাবে করছে। গাড়ি থেকে রথ থেকে নেমে একটা আমাদের গরিব ছেলে, আমাদেরই সমর্থক নয়ন বলে, ও সাইকেল স্ট্যান্ড করে, ওকে ওর ভাইকে মারধর, ভাগিনাকে মারধর করেছে। সাথে সাথে একটা মুসলিম ছিল ওখানে দাঁড়িয়েছিল, তারও মাথা ফাটিয়ে দিয়েছে। তারপর ওখানকার হাত তোলার মানুষ উগ্র হয়ে যায় এবং দুপক্ষে যেটা হয় সেই তারপরে এটা কিন্তু পলিটিক্যালি ছিল না, এটা আস্তে আস্তে দুপক্ষের মধ্যে হাতাহাতি মারপিট শুরু হয়ে যায়। গাড়ি বলছে, গাড়ি অনেকগুলো ভাঙচুর, কতগুলো ওর আমার কাছে তো জানা নেই যে ওর গাড়ি কী করে ভেঙেছে, কী না করেছেন, নিজেরাই ভেঙেছে। আমাকে তো সে তো খবর নেই, আমি তো ব্লকে আছি, দেখতে হবে খবর নিয়ে কী ব্যবস্থা কী হয়েছে ওদের। তো অরিজিৎ রায় সবই কিছু করতে পারে, ও নিজেও লোক গুন্ডা নিয়ে গাড়ি ভাঙতে পারে। ঝাড়খণ্ড থেকে লোকও তো নেই, লোকের লোক আপনারা তো দেখেছেন, সব বাইক থেকে গাড়ি এনে 30টা স্করপিও বুলেরো নিয়ে এসছে, সে মাফিয়ার মতো, সে বিহারের কালচার চালাচ্ছে এবং লাঠি নিয়ে দৌড়ছে নেতা। আপনারা দেখেছেন ওখানে সিসি ক্যামেরা আছে, যদি সিসি ক্যামেরাটা খুলে প্রশাসন তাহলে তো বুঝতে পারবে যে দোষী কে। এখানে আমাদের কোনো লিডারশিপই তো ছিল না, আমরা তো ব্লকে আছি, আমাদের কোনো লিডারশিপের সামনে নেই। কিন্তু কাল থেকে উত্তেজনা মানুষ সৃষ্টি করছে। রাত্রি আদিবাসী পাড়ায় ঢুকে রাত 12টার সময় সপ্তাহে ঝান্ডা লাগাবার চেষ্টা করছে, মানে রাত 12টায় কোনো ওইসব করে। মানে অরিজিনাল মার্কেটটাকে উত্তেজনা করে রাখার চেষ্টা করছে। দেখছি আমি টিকিট পাবো না পাবো সে নিয়েও নিজে একটা ফার্স্টেশনে ভুগছে, তার প্রতিফলন হয়েছে এগুলো। ভোটের আগে এই ধরনের রক্তাক্ত বাড়াবাড়ি কি বলবেন এটাকে? আমি মারামারি সমস্ত মানুষ, আমার বিশেষত আমার কেডার দিকে বলবো সংযত থাকতে, কারণ বিজেপির কিছু নেই বাড়াবাড়িতে। ওদের পায়ে পা দেওয়ার আমাদের দরকার নেই, এদের কিচ্ছু নেই। ওরা চাইছে যে কোনো উপায়ে ঝামেলা করতে, আমাদেরকে সংযত থাকতে হবে। এবং সকলকে বলবো, প্রশাসনকেও বলবো যে আপনারা একটু পুলিশ ব্যবস্থাটা আঁটোসাঁটো করুন। কেন অরিজিৎ রায় যে কোনো টাইম চেষ্টা করবে, অনেক কিছু করার চেষ্টা করবে, এটা তো শুরু। ও অনেক কিছু করার চেষ্টা করবে, যে কোনো উপায়ে কারো গাড়িতে বোম রেখে অনেক কিছু করবে। ও খুব চন্দ্র উচ্ছৃঙ্খলতা এবং যে কোনো উপায়ে মার্কেটটাকে আদেশ করার চেষ্টা করবে। দাদা 2-3 দিন আগে এখানে ওদের পায়ের তলায় মাটি নেই, ওরা যে কোনো উপায়ে চেষ্টা করছে যে মাটি খোঁজার চেষ্টা করছে, কিন্তু বারাবণী তো অত শক্ত মাটি, ত্রিয়াংশীলের প্রচুর শক্ত মাটি, এখানেও করতে পারবে না। এটা অরিজিৎ রায় দুবার দাঁড়িয়ে, ওদের ফ্যামিলি থেকে দুবার দাঁড়িয়েওছে, আপনারা জানেন, দুবারে হেরেছে। তো এখানে এই মাটি অনেক শক্ত মাটি, এখানে আমরা ভালো মার্জিনে জিতব। এবং কেটার দিকে আমরা বারবার সকাল থেকে আমি বলে দিচ্ছি সংযত থাকতে, এরা করবে, চেষ্টা করবে এগুলো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।